রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার চলে এসেছি আমার লাড্ডু গোপাল গোপাল সোনার ভিডিও নিয়ে। আমার সোনা দেখো, সকাল রাত্রে কিন্তু ঘুমিয়েছিল, এখন সকাল হয়ে গেছে। গোপাল সোনাকে একটু ঘন্টা বাজিয়েছিলাম আগে, তারপরে এখন হাত পা টিপে অনেক আদর করে তারপরে কিন্তু গোপাল সোনাকে তুলতে হয়। আর গোপাল সোনা কিন্তু ভগবান কৃষ্ণের বাল রূপ। এই জন্য একদম নিজের ছোট বাচ্চাকে আমরা যেমন ভালোভাবে আদর করে সুন্দর করে ডেকে তুলি, সেভাবেই কিন্তু তুলতে হয়। এই না যে এসে ফট করে গোপাল সোনাকে বসিয়ে দিলাম, সেরকম করলে কিন্তু একদমই হবে না। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা না টেনে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার সোনা দেখো এখন উঠে বসে পড়েছে। তারপরে না আমার সোনাকে এখন একটু পরে জল খাওয়াবো, কেননা বাচ্চারা কিন্তু সকালে উঠে জল খায়। যার জন্য গোপাল সোনাকে একটা কাপে দেখো তুলসী পাতা দিয়ে জল খাওয়াতে হবে। আমরা দেখবে ঘুম থেকে উঠে কিন্তু জল খাই, আর খালি পেটে জল খাওয়া কিন্তু ভালো। তারপরে ও তো ছোটো বাচ্চা, আর গোপাল সোনাকে যাই খাওয়াও না কেন সব কিছু কিন্তু তুলসী পাতা দিতে হয়। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না। আর আমাদের সোনা এখন জল খাচ্ছে, আর গরম পড়েছে তো গরমে কিন্তু দিনে বারবার গোপাল সোনাকে জল খাওয়াতে হবে। আমরা যেমন বারবার জল খাই, গোপাল সোনাকে বারবার জল খাওয়াতে হয়। আমার সোনা এখন বসে রয়েছে, একটু মানে ঘুমের ভাবটা যখন কেটে যাবে তারপরে আমার সোনাকে স্নান করিয়ে দেব। ঘুম থেকে উঠে কিন্তু গোপাল সোনাকে একদমই স্নান করাতে নেই, তাহলে উনি আবার রাগ হয়ে যাবে। এই যে আমার সোনা 5-10 মিনিট পরে তারপরে এখন স্নান করাবো, শঙ্খের মধ্যে জল নিয়ে তারপরে আমরা এইভাবে স্নান করাই। কি জানো তো, মনে কিন্তু ভক্তি ভাব থাকলে ভগবানকে তুমি যেভাবে ভালোবাসবে ভগবান কিন্তু সেইভাবেই খুশি। আর লাড্ডু গোপাল ঘরে রাখলে লাড্ডু গোপালকে কিন্তু অনেক সুন্দর করে যত্ন করতে হয়। এই নয় যে ভগবান তাই কোনো যত্ন করব না, ঘরে এনে রেখে দেবো, সেরকম কিন্তু একদমই না। লাড্ডু গোপাল ঘরে আনলে তার সব নিয়ম কানুন সব কিছু কিন্তু মেনে চলতে হয়। যেমন তাকে 3 বেলা ভোগ মানে ভোগ লাগানো, তারপরে দুপুরে আর রাত্রিরে ঘুম পাড়ানো, তারপরে সোনাকে হাত পা একটু টিপে দেওয়া, আদর করা, জল খাওয়ানো, এগুলো কিন্তু করতেই হয়। আর সকালে ঘুম থেকে উঠে সোনাকে কিন্তু স্নান করাতে হয়। আর রাত্রিরে যে জামাটা পরে থাকে সেই জামাটা খুলে কিন্তু আর একটা জামা পরাতে হয়। আর আমার সোনার কিন্তু স্নান হয়ে গেছে, এখন আমার সোনা একটা ড্রেস পরবে। আর গোপাল সোনা স্নান করানোর যে জলটা, এটা কিন্তু এখন চরণামৃত হয়ে গেছে। এই জলটা কিন্তু একদম পায়ে ফেলা যাবে না, রাস্তায় কোথাও ফেলানো যাবে না। এই জলটা একটুখানি চরণামৃত করে খেতে হবে, আর একটু কিন্তু গাছে দিয়ে দিতে হবে, তুলসী গাছে দিতে পারো। আর এই যে দেখো সুতির নরম ড্রেস, এটা পরাবো। কি বলো তো, গরম তো খুব পড়েছে, এত গরমে কিন্তু ভারী ভারী জামা গোপালের কিন্তু একদমই পরতে ইচ্ছা করে না। আমরা যেমন গরমে হালকা সুতির ড্রেস পরি, তাহলে গোপাল সোনাও তো সেরকমই পরবে। এই যে আমার সোনা দেখো নাইট ড্রেস পরে বসে রয়েছে, এটা আমি সোনাকে বানিয়ে দিয়েছি। আমার গোপাল সোনা একটু সাজুগুজু করছে, আর পাখা কিন্তু চালানো রয়েছে। গরমে আমরা যেরকম পাখার হাওয়া খাই সেরকম কিন্তু গোপাল সোনাকেও পাখার হাওয়া খাওয়াতে হয়। আর যেখানে আমরা বসে থাকি হাওয়ায়, গোপাল সোনা কিন্তু সেখানেই রেখে দিই। আর আমার সোনা দেখো এখন সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আর গরমে কিন্তু বেশি মানে সাজুগুজু করা একদমই ভালো না, যার জন্য মুখে কিন্তু কিছুই লাগাইনি। এখন সোনাকে আয়না দেখাবো, সোনা এখন দেখবে যে গোপাল সোনা সাজুগুজু করে কেমন লাগছে। আর জানো তো, আমরা যেমন সেজেগুজে আয়না দেখি সেরকম কিন্তু সোনাকেও আয়না দেখাতে হয়। আর দেখো আমার সোনা আয়নার মধ্যে কত সুন্দর লাগছে। আর আমার সোনা সাজুগুজু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর গোপাল সোনাকে বাড়িতে রাখলে জানো তো, ওনার কিন্তু অনেক সেবা করতে হয়। ঘরে এনে ফেলে রাখলে কিন্তু একদমই হয় না। গোপাল বাড়িতে রাখলে তার কিন্তু ভীষণ ভীষণ খেয়াল রাখতে হয়। যেমন আমরা নিজের বাচ্চাকে খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো সব দিকে যেমন খেয়াল রাখি, গোপাল সোনাও কিন্তু একটা ছোট্ট বাচ্চা, একটা বাচ্চাকে যেমন সেবা করা হয় গোপালকে কিন্তু সেভাবে সেবা করতে হয়। আর অনেকে গোপাল বাড়িতে আনে, গোপালের ঠিক মতো কিন্তু সেবাও দেয় না, তারপরে সব দিকে চলে যায় দরজা বন্ধ করে। আর এই দেখো আমার গোপাল সোনার সকালের খাবার দাবার রেডি হয়ে গেছে। গোপাল সোনাকে যাই খেতে দাও না কেন সব কিছুতে কিন্তু তুলসী পাতা খুবই দরকার। তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনার ভোগ একদমই লাগে না। আর আমার গোপাল সোনা ভাতটা মাখিয়ে তারপরে খাওয়ানো হবে। আর ভগবানকে গোপাল সোনাকে বলতে হবে, সোনা তুমি এখন খেয়ে নাও। কি বলো তো, আমাদেরকে যেমন কেউ বলে যে তোমার ভাত দিয়েছি খেয়ে নাও, তখন আমরা খাই, সেরকম কিন্তু গোপাল সোনাকেও খাওয়ার কথা বলতে হয়। আর গোপাল সোনাকে খাওয়ানোর পরে যে ভাতটা, ওটা তো অন্নটা প্রসাদ হয়ে গেছে, সেটা একটা বাটিতে এরকম রেখে দিতে হয়, আমরা যখন খাবো তখন খেয়ে নেব। আর জানো তো, প্রসাদের কিন্তু কখনো অপমান করতে নেই, প্রসাদ কিন্তু কখনো ফেলতেও নেই। এই যে গোপাল সোনা খাওয়া হয়ে গেছে, এখন জল খাইয়ে দিচ্ছে। আর জল খাওয়ানোর পরে গোপাল সোনাকে তারপরে মুখটা মুছিয়ে দিতে হবে, কারণ মুখটা তো এঁটো হয়ে গেছে।
আর প্রসাদ জানো তো কখনো কিন্তু ডাস্টবিনে ফেলতে নেই, প্রসাদে কিন্তু কখনো পাও দিতে নেই, প্রসাদের অপমান করলে কিন্তু খুব পাপ হয়। আর বাড়িতে গোপাল সোনা রাখলে তার কিন্তু খুব মানে খেয়াল রাখতে হয়, জানো তো। গোপাল সোনাকে একা একা বাড়িতে রেখে কোথাও কিন্তু চলে যেতে নেই, যে গোপালকে বাড়িতে রেখে দুদিনের জন্য কোথাও চলে গেলাম সেরকম কিন্তু একদমই করতে নেই। আর গোপালকে বাড়িতে আনলে তার খাওয়া দাওয়া সব কিছু খেয়াল কিন্তু রাখতেই হয়। যদি সেই খেয়াল কেউ রাখতে না পারে তাহলে কিন্তু বাড়িতে লাড্ডু গোপাল না আনাই ভালো। শুধু শুধু লাড্ডু গোপাল বাড়িতে এনে তার অপমান করার কিন্তু কোনোই দরকার নেই। এই জন্য যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তাদেরকে বলছি তোমরা যেটুকু পারো 3 বেলা একটু সেবা দেবে। এই যে আমাদের গোপাল সোনা খাওয়া দাওয়া করে এখন খেলা করছে। তাহলে বন্ধুরা আজকে